এই রাজ্যে গোরক্ষা বাহিনীর নামে কুচবিহারের সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে, গোমাংস বিক্রি করার অপরাধে শিলিগুড়িতে আক্রমণ হচ্ছে, এমনকি দুর্গাপুরে গত পরশুদিনের ঘটনা, তারা চাষের কাজে এবং গৃহস্থলী কাজের জন্য যে গরু কিনে নিয়ে আসছিল, সেইখানে দুর্গাপুরে গ্যামন ব্রিজের কাছে যে আক্রমণ করা হলো, যে ন্যাক্কারজনক ঘটনা, এটা ভাবাই যায় না পশ্চিমবাংলায়। একসময় গুজরাটের যে দাঙ্গা হয়েছিল, গণহত্যা হয়েছিল, সেই সময় মনে আছে কুতুবউদ্দিন আনসারি এই পশ্চিমবাংলায় এসে আশ্রয় নিয়েছিল। তার কারণ পশ্চিমবাংলায় বামফ্রন্টের সরকার ছিল। এই পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকার ছিল বলে সংখ্যালঘুরা নিরাপদে ছিল এবং সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ ছিল। এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু। তিনি বলেছিলেন যে দাঙ্গাকারীদের বুকে গুলি করে দিতে হবে। বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে দাঙ্গাকারীদের মেরে মাথা ফাটিয়ে দিতে হবে। এই সৎ সাহস ছিল, মানুষ ভরসা করত, বিশেষ করে সংখ্যালঘুরা, যে এই রাজ্য অন্তত নিরাপদ। আর এই পশ্চিমবাংলায় এখন তৃণমূলের সরকার, মমতা ব্যানার্জির সরকার, সেই সরকারের আমলে সংখ্যালঘুরা নিরাপদ নয়। আবার বলে কি যে সংখ্যালঘুদের জন্য নাকি 99% কাজ হয়ে গেছে, সংখ্যালঘুদের নাকি তিনি ত্রাতা, এবং রেড রোডে গিয়ে নামাজ পড়ে, হিজাব পরে, মাশাল্লাহ সুবহানাল্লাহ ইত্যাদি পাঠ করে। কিন্তু এতে কি সংখ্যালঘুদের কিছু ভালো হচ্ছে? কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? দুজন চুনোপটিকে গ্রেপ্তার করা হয়েছে। পারিজাত গাঙ্গুলি যে মূল হোতা RSS এর লোক, তাকে গ্রেপ্তার করা হয়েছে, এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে হবে। অথচ থানার 600-700 মিটার দূরের এই ঘটনা। সংখ্যালঘুরা এই রাজ্যেও নিরাপদ নয়। আমরা বাঁকুড়াতে দেখলাম, যখন এই শামশেরগঞ্জ মুর্শিদাবাদ জেলায় যখন যে দাঙ্গার ঘটনা ঘটল, সেই সময় আবু তাহের খান, এই মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের MP, তিনি কি বললেন যে পরিযায়ী শ্রমিকরা এখানে কাজ থেকে আসে, দাঙ্গা করে দিয়ে আবার ফিরে চলে যায়। এই পরিযায়ী শ্রমিকরাই নাকি দাঙ্গা করে, অন ক্যামেরা তিনি বললেন এই কথা। আর ঠিক এই কথাটা লুফে নিয়ে তথাকথিত আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন যে দেখে নেব, শিক্ষা দিয়ে দেবো পরিযায়ী শ্রমিকদের। গুজরাটে, দিল্লিতে, মুম্বাইয়ে, তারপরে উড়িষ্যায় যে পরিযায়ী শ্রমিকরা যাবে তাদেরকে দেখে নেব। আর এই যে আক্রমণ আজকে পরিযায়ী শ্রমিকদের হচ্ছে, এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী আবু তাহের খান। তিনি বললেন যে পরিযায়ী শ্রমিকরা দাঙ্গা করে, এবং সেই সময়ে খালি যে বাইরের রাজ্যে, ভিন রাজ্যে হলো তা না, বাঁকুড়াতে পরিযায়ী শ্রমিক সংখ্যালঘু তারা আক্রান্ত হয়েছে। এরকম গোটা পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছে। আর এখানে পশ্চিমবাংলায় RSS এর চাষ হচ্ছে। RSS এর চাষ হচ্ছে এই কারণে যে পশ্চিমবাংলায় বামপন্থীদের সরকার ছিল, তখন মাত্র 400টা RSS এর শাখা ছিল, স্কুল ছিল। এখন কয়েক হাজার। পশ্চিমবাংলায় তৃণমূল থাকলে পরে RSS বাড়বে, পশ্চিমবাংলায় তৃণমূল থাকলে বিজেপি বাড়বে। গরু নিয়ে, এই যে গোরক্ষক বাহিনী, গরু নিয়ে যারা রাজনীতি করে তাদের নাম হচ্ছে বিজেপি, গরুর দল। আর তৃণমূল মানে ঘাস। তৃণমূল যতদিন থাকবে তাহলে গরুতে ঘাস খেতে আসবে। পশ্চিমবাংলায় তৃণমূল যতদিন থাকবে ততদিন বিজেপি বাড়বে। পশ্চিমবাংলায় বামপন্থীরা ছিল, বিজেপি বাড়েনি, RSS বাড়েনি, তাই পশ্চিমবাংলার মানুষ নিরাপদে ছিল। তৃণমূলের আমলে পশ্চিমবাংলার সংখ্যালঘুরাও নিরাপদে নেই। তাই আমরা যে ঘটনা ঘটেছে, ন্যাক্কারজনক ঘটনা দুর্গাপুরে, তার তীব্র নিন্দা করি। এবং রাজ্য সরকার, তৃণমূল কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এই অপদার্থ সরকার থাকলে পরে সংখ্যালঘুরা নিরাপদে থাকবে না।